কোটা আন্দোলনের সমন্বয়কদের নিয়ে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে চাউমিন খেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। রোববার ঢাকা মহানগর গোয়েন্দা শাখার হেফাজত থেকে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। এর আগে এক ফেসবুক পোস্টে আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কনফারেন্স রুমে বসে নাস্তা করার ছবি আপলোড করেন ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ। ওই ফেসবুক পোস্টে হারুন লিখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপির বদ্ধপরিকর। এর আগেও ফেসবুকে ডিবি কার্যালয়ের রাজনীতিবিদ, অভিনেতা, অভিনেত্রী সহ বিভিন্ন পরিচিত মুখদের নিয়ে একসঙ্গে দুপুরের খাবার খাওয়া বা নাস্তা করার ছবি শেয়ার করেছেন হারুনুর রশিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ নিয়ে রসালো মন্তব্য করেন। কেউ কেউ বিষয়টিকে হারুনের ভাতের হোটেল বলেও আখ্যা দেন। এদিকে কোটা আন্দোলনের 6 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম যৌথভাবে স্বাক্ষরিত এক লিখিত বার্তা জানিয়েছেন, তাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতোমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছেন তারা। তাদের এই বক্তব্য জোর করে এবং জিম্মি ভয়ভীতি দেখিয়ে করানো হয়েছে বলে মন্তব্য করেন অন্য সমন্বয়করা, এবং তারা নতুন করে আন্দোলনের ডাক দিয়ে বিক্ষোভ করছে আজ বিভিন্ন জায়গায়। কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কদের ডিবি কার্যালয়ে বসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ছাত্র সমাজের মধ্যে বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দেয়।